আমরা রিসেন্টলি একটা সাডেন প্ল্যান করে সিলেটের উদ্দেশ্যে ট্রিপ দিয়েছিলাম। আর এই ট্যুরের আমরা কি, কি কিনেছিলাম আর সাথে কোথায়, কোথায় ঘুরতে গিয়েছিলাম সবকিছুই একটা ভিডিওর মধ্যেই আমি শেয়ার করব। তো আমরা একদম সকাল, সকাল রওনা দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু আমরা আজকে ট্রেনে যাত্রা করব, তো আমাদের ট্রেন হচ্ছিল ১১টা ১৫ মিনিটে। তো আমরা কমলাপুর থেকে ওঠার জন্য চিন্তা করেছিলাম, তাই আমরা কমলাপুরে যাচ্ছিলাম। তো আমরা একটু আর্লি পৌঁছে গিয়েছিলাম এখানে। তো এই তো ট্রেনে উঠে গিয়েছিলাম আমরা একটু পরে। তারপরে এখানে খাচ্ছিলাম এখানে চানাচুর ভাজা ছিল। এটা আমার ভালো লাগে ট্রেনের মধ্যে। তো যেতে, যেতে আমাদের প্রায় রাত হয়ে গিয়েছিল। তো যাওয়ার সময় আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম। তারপরে এখানে বাসা থেকে আমরা তৈরি করে নিয়ে গেছিলাম বিরিয়ানি, মানে বিফ তেহেরি যেটা, সেটা। তো এখানে আমরা দুপুরের ২টা কি ৩টার দিকে আমরা একটু আ হালকা করে লাঞ্চ করে নিচ্ছিলাম। আর এখানে যাওয়ার পথে চা বাগানের যে সুন্দর দৃশ্যটা আছে, এইটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যাওয়ার পথে এই সুন্দর দৃশ্যটা আমি ক্যাপচার করেছিলাম। আমি চিন্তা করেছিলাম যে যখন শ্রীমঙ্গল দিয়ে প্রবেশ করবে হয়তো অনেক রাত হয়ে যাবে। কিন্তু আমরা আসলে খুব তাড়াতাড়ি যেতে পেরেছিলাম এবং ঠিক ৪টার মধ্যেই শ্রীমঙ্গল প্রবেশ করে ট্রেন। লেট করেনি তখন। তো এই তো যাওয়ার সময় এই সিনটা আমি খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। তো যাওয়ার পথে আমি এখানে ছোট, ছোট করে কিছু ক্লিপ অ্যাড করে দিয়েছিলাম। এখানে একজন লোক কি জানি পাহাড়ি ফল নিয়ে আসছিল, সেটাও আমি ক্যাপচার করলাম। তো এটা লাউয়াছড়া বন। এখানে যেতে, যেতে প্রায় ৫:৩০ বেজে গিয়েছিল। আমাদের সিলেট স্টেশনে পৌঁছাতে, পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল অনেক। আমরা ৮টা ৮:৩০ দিকে পৌঁছিয়েছিলাম। তো এটা নেক্সট ডে আমরা একটু বাহিরে ঘুরতে বের হয়েছি। তো এখানে আমরা বাসা থেকে একটা টাপ কেক নিয়ে গিয়েছিলাম, যেটার ভিডিও আপনাদের সবার সাথে আমি শেয়ার করেছিলাম। তো আপুর জন্য এই টাপ কেকটা আমরা নিয়ে গিয়েছিলাম। এই টাপ কেকটা অনেক মজার ছিল। চকলেট টাপ কেক ছিল। তো এখানে আমরা সবাই একটু, একটু করে খাচ্ছিলাম। তো এই তো হঠাৎ করে এর পরের দিন আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা দেই এবং এখানে দেখতে পাচ্ছেন সকাল ৯টার দিকে আমরা রওনা দেই। তো এই তো আমি আমার নিজেকে একটু দেখতেছিলাম ক্যামেরার মধ্যে কেমন লাগতেছিল। তো যাওয়ার পথে এই প্লেসটা লালাখাল। আর আসলে জাফলং যাওয়ার রোডটা এত বেশি সুন্দর ছিল। প্রত্যেকটা প্লেসে একেকটা এত সুন্দর, সুন্দর পাহাড়, সাথে এত সুন্দর এই যে জমি। আমার কাছে ভীষণ ভালো লাগছিল। তো এখানে এটা শ্রীপুর। তো আমরা শ্রীপুরে না নেমে আগে জৈন্তা হিল রিসর্টে নেমেছিলাম। তো এখানে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। জায়গাটা ভীষণ সুন্দর ছিল। তো এখানে আমরা একটু, একটু করে প্রত্যেকটা জায়গায় কভার করার চেষ্টা করছিলাম, যেহেতু অনেক বড় একটা রিসর্ট। তো সবগুলো প্লেস আসলে ঘোরাটা সম্ভব হয়নি। তো আমরা নিচের দিকে যাচ্ছিলাম। সিঁড়ির নিচের দিকে সুন্দর একটা প্লেস আছে। এই যে বাংলাদেশের লাস্ট হাউস, এইটা দেখার জন্য আমরা নিচের দিকে গিয়েছিলাম। যে আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগে। সেখান থেকে ব্যাক করে আমরা চলে যাই জাফলং এর উদ্দেশ্যে রওনা দেই। তো এখানে আমরা ১ম এ জাফলং দিয়ে যে সিঁড়ি দিয়ে নামবো সেই প্লেসটা। এই প্লেসটা আমার কাছে ভালো লেগেছে। এখানে অনেক রকমের জিনিস ছিল। এখানে আমার আম্মু একটা সানগ্লাস চয়েস করতেছিলাম। তো আমি একটু, একটু করে দেখছিলাম যে এখানে আসলে কি, কি জিনিস আছে আর কি, কি তারা বিক্রি করেন। তো এখানে যেহেতু পর্যটক একদমই শূন্য, আর এই দিনে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো যার কারণে এখন কেন যেন পর্যটকও খুব কম ছিল, আমি জানি না কেন। তো আমি যাওয়ার পথে এই প্লেসগুলো একটু কভার করছিলাম। সাথেই তো আমরা ওখান থেকে এসে শ্রীপুরে আমরা একটু এখানে বসেছিলাম। শ্রীপুর থেকে ব্যাক করে আমরা লালাখালে এখানে আসি। তারপরে আবারও চলে যাই আগুন পাহাড়টা দেখার জন্য। আগুন পাহাড়টা আমার কাছে বেস্ট লেগেছিল, যেহেতু আমরা রাত করে ফেলছিলাম। আর এই টাইমটাতে আসলে আগুনটা ভালোমতো দেখা যাচ্ছিল। এখানে আগুনের গ্যাস দেওয়ার সাথে, সাথেই আসলে আগুন জ্বলে ওঠে। তো ওখান থেকে ব্যাক করে এখানে আমরা উঠান রেস্টুরেন্টে একটু চা, মানে হালকা পাতলা নাস্তা করার জন্য আসি। তো এখানে দেখতে পাচ্ছেন যে চায়ের কালারটা কি সুন্দর। আমার কাছে এখানকার চা পরোটাটা খুব ভালো লাগে। এই তো চলে আসছি। এর পরের দিন আমি একটু সকাল, সকাল উঠে যাই। উঠে জাফলং থেকে যে জিনিসগুলা ছিল সেগুলো একটু, একটু করে খাচ্ছিলাম আমি। সন্ধ্যাবেলা আমরা আবারও যাচ্ছিলাম একটা প্লেসে। তো এখানে আমরা পর্যটক মোটেল যেটা, সেইখানে যাই। এই যাওয়ার পথে এয়ারপোর্ট রোডে যে এই সুন্দর দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে। চা বাগানের এই প্লেসটা অনেক সুন্দর। আমার কাছে আসলে খুব ভালো লাগে। এখানে আসলে যাওয়ার পথে এই যে পাহাড়গুলো, এগুলো দেখতে অনেক সুন্দর। তো পর্যটন মোটেল যে প্লেসটা, এখানে আমরা চলে আসছি। আসতে, আসতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। আমাদের বিকাল গড়িয়ে সন্ধ্যাই হয়ে গিয়েছিল প্রায়। তো এই তো উঠার সময় এই যে পাহাড়ি রাস্তাটা, এটাও খুব সুন্দর ছিল। আমার কাছে খুবই ভালো লাগে এবং আমরা সবাই অনেক বেশি এনজয় করেছিলাম এই প্লেসটা। তো এখানে আমরা উঠে যাই। উঠে তারপর ভিতর দিকে গেলাম।
যাওয়ার পরে সামনে একটু ঘোরাঘুরি করছিলাম। তো এই তো এর পরের দিন আমরা 4th ডেতে হচ্ছে সকালবেলা আমি একটু ব্রেকফাস্ট তৈরি করি। ব্রেকফাস্ট তৈরি করে এই তো শেষ আমাদের যাত্রা। আমরা হচ্ছে অনেক সকালবেলা হচ্ছে রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। তো ঢাকা চলে আসবো দেখে আর কোথাও ঘোরাঘুরি করা হয় নাই। তো সকালবেলার প্লেসটা আপনারা দেখতেই পারছেন। চা বাগানগুলো এত সুন্দর লাগছিল। এত রিফ্রেশিং একটা ওয়েদার ছিল এই দিন। আমার কাছে ভীষণ ভালো লাগে এবং এখানে আসলে আমার মনে হয় শ্রীমঙ্গল আসলেই শীতকালে ঘোরার জন্য খুব বেস্ট একটা প্লেস। তো যখনই এই যে ট্রেনটা মুভ করছিল আমি চারপাশে শুধু কুয়াশা আর কুয়াশাই দেখতেছিলাম। আর যখন আমি ক্লিপগুলো নিই তখন ৭টা বাজে অলমোস্ট। তো এত সুন্দর একটা প্লেস আর এত ঠান্ডা, ঠান্ডা একটা ওয়েদার ছিল যেটা সিলেটেও এত সুন্দর ওয়েদার পাইনি। শ্রীমঙ্গলে প্রবেশ করার পরে আমি ওয়েদারে দেখছিলাম যে প্রায় ১৯ কি ২০ ডিগ্রি সেলসিয়াস ছিল। তো এই তো যাওয়ার পথে আমরা এই দৃশ্যটা আমি অনেক সুন্দর করে হচ্ছে এনজয় করতে, করতে যাই আর আমি দেখি চারিদিকে। তো দেখতে পারছেন ৮টা বেজে গিয়েছিল তারপরও কি পরিমাণে এখানে আসলে কুয়াশা। তো এবারে সিলেটের ট্রিপটা আমাদের ভীষণ এনজয় হয়েছে।